ঢাকার বাইরের তথ্য জানবো। রংপুর থেকে প্রতীক বরাদ্দের বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের বিষয়ে কি বিস্তারিত তথ্য আছে আপনার হাতে? যেমনটা জানতে চেয়েছেন যে আসলে আপনি জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সেটি কিন্তু রংপুর জেলা প্রশাসক যে কার্যালয় রয়েছে সেখান থেকে সকাল 10টা থেকে যে প্রতীক বরাদ্দের যে বরাদ্দ সেটি কিন্তু প্রার্থীদের দেওয়া হচ্ছে এবং প্রার্থীরা কিন্তু যে তাদের প্রতীক নিয়ে সেখান থেকে কিন্তু যাচ্ছেন এবং আমরা যেটি দেখেছি যে প্রতীক বরাদ্দ যখন দিচ্ছে এবং প্রতীক যখন হাতে তুলে দেওয়া হচ্ছে তখন কিন্তু আসলে এখানে যে নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে, বিশেষ করে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছে, তিনি কিন্তু আসলে নির্বাচনের যে আচরণ বিধি সেগুলো কিন্তু প্রার্থীদের আগে সেই আচরণ বিধিগুলো কিন্তু বুঝিয়ে বলছেন এবং তারপরে যে প্রতীক বরাদ্দের কাজ সেটি কিন্তু চলমান রাখছেন। এবং আমরা যদি বলি যে এই রংপুর জেলা প্রশাসক কার্যালয় সকাল 10টা থেকে যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে। সেটি রংপুরের সংসদীয় যে এক আসন রয়েছে সেখান থেকে, এরপরে পর্যায়ক্রমে সকাল 11টা 12টা, এরপরে বেলা 2টা থেকে কিন্তু যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু রংপুর সংসদীয় আসন যে 4 রয়েছে, এরপরে বিকেল 3টার পরে অর্থাৎ যে 4টায় সেটি কিন্তু সংসদীয় আসন যে রয়েছে 5, এরপরে 4টায় সংসদীয় আসন 6 রয়েছে। অর্থাৎ রংপুরের যে সংসদীয় 6টি আসনে সেখানে কিন্তু সকাল 10টা থেকে আমরা দেখছি যে প্রার্থীদের যে প্রতীক বরাদ্দের সেটি কিন্তু চলছে এবং প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে নির্বাচন আচরণ বিধি সেটি কিন্তু এখানে শ্রবণ করছেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু সেটি অবগত করছেন প্রার্থীরা, যাতে এই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং বিশেষ করে যে কোনো সংঘাতে যেন কোনো প্রার্থীরা না জড়িয়ে যায় সে কারণে কিন্তু বারংবার কিন্তু তারা বলছেন এবং আচরণ বিধিগুলো কিন্তু বারংবার বলছেন যে প্রার্থীদের এগুলো অনুসরণ করে যাতে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা, যেহেতু প্রচারণায় প্রার্থীদের নানা ধরনের যে অভিযোগ আপত্তি থাকে সেগুলো যেন ভবিষ্যতে না থাকে, এই জন্য কিন্তু আসলে সহকারী রিটার্নিং কর্মকর্তারা সেটি কিন্তু অবগত করছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে রংপুর জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ ইনামুল আহসান, তিনি জেলা প্রশাসকের পাশাপাশি যে রিটার্নিং অফিসার হিসেবে তিনি কিন্তু যে প্রতীক সেটি কিন্তু তুলে দিচ্ছেন এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে রংপুর সংসদীয় 4 আসনের যে এনসিপির মনোনীত প্রার্থী আক্তার হোসেন তিনি কিন্তু তার যে শাপলাকলি প্রতীক সেটি কিন্তু তিনি গ্রহণ করে সেখান থেকে ত্যাগ করেছেন এবং এরপরে আমরা যেটি দেখছি যে রংপুর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক তিনি আংশিক প্রতীক নেবার অপেক্ষায় কিন্তু এখন রয়েছেন। আমরা পর্যায়ক্রমে যে অন্যান্য দলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু একে একে তাদের যে পছন্দের যারা যে দলের প্রার্থী তারা কিন্তু সেটি গ্রহণ করছেন এবং এরপরে যে নির্বাচনী প্রচারণায় তারা কিন্তু মাঠে নেমে পড়বেন এবং সবাইকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণায় যাতে কোনো সংঘাত তৈরি না হয় সেটি কিন্তু তারা বলছেন। এবং সর্বোপরি বলা যায় যে আমরা দেখছি যে সকাল সেটি কিন্তু চলছে এবং প্রার্থীরা তাদের যে নিজ নিজ দলের যে প্রতীক সেটি কিন্তু তারা সংগ্রহ করছেন এবং তারা তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে হয়তোবা তার যে মাঠের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু তারা নামবেন। এবং সব মিলে যদি বলি যে রংপুরে কিন্তু যে সংসদীয় 6টি রয়েছে, 6টি সংসদীয় আসন রয়েছে এবং আমরা যেটি দেখছি যে রংপুর সংসদীয় আসনের যে 6টি আসন সেগুলো সংসদীয় আসনগুলো থেকে কিন্তু যে নির্বাচনী যে প্রতীক বিশেষ করে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত এবং অন্যান্য খেলাফত মজলিস এবং বিশেষ করে আমরা দেখেছি যে রংপুরের 6টি সংসদীয় আসনে 56 জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে যেহেতু মনোনয়ন প্রত্যাহার সেই দিন ছিল সেখানে 11 জন মনোনয়ন পত্র কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছেন। এখন কিন্তু এই নির্বাচনী সংসদীয় 6টি আসনে কিন্তু আমরা যেটি তথ্য নিয়ে দেখেছি সেখানে 45 জন অর্থাৎ যে 45 জন প্রার্থী কিন্তু তারা তাদের যে নির্বাচনে অংশ নেবেন এবং এরপরে কিন্তু জানা যাবে যে আসলে নির্বাচনী লড়াইয়ে কে কতটুকু তাদের যে গ্রহণযোগ্যতা বাড়িয়ে জনগণের কাতারে যাবেন। এরপরে জনগণ কিন্তু আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু তার প্রতীকে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। এরপরে কিন্তু আসলে যে কাঙ্ক্ষিত যে জনপ্রতিনিধি
হয়তো বা বেছে নেবেন যে আগামীতে যে আসনে আসলে যে প্রার্থীদের নির্বাচন করলে হয়তো বা তাদের যে উন্নয়ন, ভাগ্যের উন্নয়ন হবে, সেটি কিন্তু তারা জনগণ কিন্তু সেই আশায় বুক বেঁধে আছে। এবং জনগণ যেটি বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের যে ভোট প্রয়োগ সেটি যেন করতে পারে। মনে ছিল রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রতীক বরাদ্দের, বিশেষ করে প্রার্থীদের যে প্রতীক বরাদ্দের আজকে প্রতীক যে হাতে তুলে দেওয়া হচ্ছে, এই নিয়ে সর্বশেষ ছিল আমার কাছে।